আচ্ছা, মানে দাতম থেকে আসবে সুচিত্রা মা, তাই তো? আচ্ছা মা, ঠিক আছে, ভালো ভালোই এসো। হ্যাঁ, এখানে মল্লিকপুর স্টেশনে পেয়ে যাবে মা। সেটাই তো বলছি, এখানে তুমি মোটামুটি শুক্রবার পৌঁছে যাচ্ছ, তাই তো? মানে কালকে রাত্রে পৌঁছাচ্ছ, তুমি শনিবার দিনটা এখানে থাকছো মায়ের মন্দিরে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুলটিগিরি কুলটিগিরি। আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, খড়গপুর থেকে বাস ধরলে দাঁতন আসা যায়। খড়গপুর থেকে বাস ধরলে জলেশ্বর যাওয়া যায়, সোনাকুনিয়া যাওয়া যায়, উড়িষ্যা সব যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি তো। আমাদের দাঁতনটা হচ্ছে বেঙ্গলের শেষ। আচ্ছা আচ্ছা, মানে কালকে তোমরা বেরোলে কালকে মোটামুটি পৌঁছে যাচ্ছ রাতারাতি, বুঝলে? আর তোমরা মায়ের কাছে আমার খুব আবদার যেন ফোনটা আমার ধরা হয় মাগো। আচ্ছা মা, তুমি আসবে যখন জানিয়ে দিচ্ছ, আমি নিচে ধরবো। আমার মনে হয় মামনি যেতে দিত নাকি জানি না, মামনি ধরতো না নাকি। না অনেকবার করেছি। না গো মা, খুব ব্যস্ত থাকি তো মা, বুঝলে? তুমি তো সবই জানো মা, তুমি তো আমার সাথে কথা বলো তো। আর কি কি লাগবে বলো মা। আমি কি বললাম এক্ষুনি, বকেছি, মনে আছে তোমার এক্ষুনি? যে আমার জন্য কেন আনতে যাচ্ছ? তোমার ওইটা বাদ দাও, ওইটা আমি নিয়ে নি, বাদ দাও ওইটা। আমার ভালোবাসা, আমার বিবেক, আমার হৃদয় চাইছে, তাই দিলাম। না মা, তোমরা ভালো থাকলে আমি ভালো, আমার জন্য কিছু আনতে হবে না, বাবার জন্য আনছো কেন? আপনার সবসময় ভিডিও দেখি, এখন ভিডিও পর্যন্ত দেখতেই পাইনি, পাচ্ছি না। হ্যাঁ, তোমাকে আমি দেখতে পাচ্ছি না তো সুচিত্রা মা, তোমাকে আমি দেখতেই পাচ্ছি না মা। আমি কমেন্ট করি, কিন্তু সেই যে আমি গেলে মামনির কাছে তো সব শিখবো, সে যে কি কমেন্টে যে কমেন্ট করো যোগ করো, আমি সেইটাই তো পাচ্ছি না। আমি ওই জন্য কি করি, নিচের কমেন্টটা টিপে মুখে বলি, মা গো তুমি খুব ভালো গাইছো, খুব ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। বুঝতে পেরেছি, তুমি কমেন্ট করতে তুমি শেখো নি, আমি কমেন্ট করা আমি তো জানি না তোমার মোবাইলে শেখাতে পারবো কিনা। ঠিক আছে, তুমি আসো আর এখানে একদিন থাকো, এক দুদিন মানে এমন সময় নিয়ে আসো 3-4 দিন যেন থাকতে পারো মায়ের মন্দিরে। হ্যাঁ, আমি থাকবো, আমার অনেক সমস্যা। আমার এই আগের মাসে 24 তারিখে ফাইনাল ডেট, ওই ডেটে তো হলো না, আরো ডেট করেছে। বলেছি না আমার টাকা পয়সা দিলে মায়ের দরজা করে দেবো, আমি ভুলিনি মা। সবসময় মাকে ডাকি, সবসময় মায়ের জব নাম করি। মানে আগের বারে আসতে চেয়েছিলে, ডেট পারোনি, এবারে ফাইনাল ডেট কালকে আসছো, তাই তো? হ্যাঁ, কালকে একবারে আমার জিনিসপত্র আনা দেবে না দোকান থেকে। তুমি কেন এত সব কিনতে গেছো? এনে দোকান থেকে শোনো, মায়ের জন্য আমি তো ভিডিও করে আপনার দেখেছি, ধুনা, ধূপ, তেল, বাতি, মানে যে আরতি বাতি, প্রদীপের বাতি, আচ্ছা। আর ঘি, ঘি লিখা হয়নি, ঘি, আর আলতা সিঁদুর। আর কি লিখেছি বলো তো? আর কি লিখেছি? আর কি কি লাগবে মা? তো বাতাসা আর ভোজ্যপত্র, যদি কিছু আপনার দয়া হয় আমাকে দেন। তোমার যদি ভক্তি থাকে তুমি পুজোর ডালা যেভাবে আনবে সেইভাবেই পুজো দেওয়া হবে মা। কথা ফল নিয়েছি, সুপারি লাগবে, গোটা সুপারি। হ্যাঁ, তুমি যদি আনতে চাও নিয়ে আসবে 2-4টে গোটা সুপারি, 7খানা আনবে। গোটা পান। হ্যাঁ, গোটা পান ওখান থেকে আনবে, নিয়ে আসবে। তোমার ওইখানে কিন্তু দাদাকে নিয়ে আমাদের ভাই বা জাতি সব যাবে, মার্কেটে কিনে আনবে সব। ঠিক আছে মা। যদি আসেন আরো ভালো, পয়সা দিয়ে দেবে। ফল টল কিনা হবে, ফুল কিনা হবে ওইখানে, ঠিক আছে? ঠিক আছে মা, একদম চিন্তা করো না, আমি এই সারাদিন এখন এই সবে 4:30 বাজে। কালকে আমি বেরাচ্ছি শুক্রবার, আমি অনুকূল ঠাকুরের ভক্ত, কালকে নিরামিষ। আর তুমি গান পাঠাচ্ছ না কেন? তুমি গান গেয়ে গিয়ে মাকে যে প্রতিদিন পাঠাতে, সে গান পাঠাচ্ছ না কেন? গানটা তো বলছি কি, আমি তো আপনার ভিডিওই পাচ্ছি না তো, খুঁজে খুঁজে। ও আচ্ছা, তুমি আমার ভিডিও পাচ্ছ না এখন, মানে ইউটিউব চ্যানেলটা এখন খুঁজে পাচ্ছ না, তাই তো? হ্যাঁ, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, নতুন ফোন নিচ্ছে না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি আমার এই নাম্বারে একটু হাই হ্যালো পাঠাও, আমি তোমাকে একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তুমি হোয়াটসঅ্যাপে সন্ধ্যাবেলা পাঠালে হবে মা? আচ্ছা, তুমি তো সুচিত্রা সেন, আমার হোয়াটসঅ্যাপে তো রয়েছে ওটা, না? সেন না, দাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দাস দাস, আমি সেন বলে তোমাকে, আমি তোমাকে সুচিত্রা, আমি একটা সবাইকে নাম দিই, জানো তো? নাম, কিন্তু সেন নয়, দাস। না, আমি সেন বলেই ডাকবো, ওই যে সুচিত্রা সেন যে গান গায়।
আমার নামটা টাইটেল বাড়ি দিচ্ছে মানে অনেক বড় হয়ে গেছে। তোমার গান আমার খুব ভালো লাগে মা, তুমি যে গানগুলো শিবশ্যামা মাকে যে পাঠিয়ে দাও না, আমি সেগুলো ভিডিওতে ছেড়েছি, তুমি দেখবে। আমার তো গানের খাতা আছে, মা নিয়ে যাবো, দেখবো। আচ্ছা মা, আগে তোমার সাথে কথা হতো, মাঝখানে কতদিন যোগাযোগ হয়নি, এই জন্যই মনে হচ্ছে তোমার হয়তো ফোনটা। আমি খুব অসুস্থ, মানে উঠে বসতে পারতাম না। শুধু শিবশ্যামাকে আমি মা কৃষ্ণকালী যখন থেকে এসছেন, দুজনকেই শুধু জব করি, দুজনকে যত কষ্ট হোক, যে মাকে বলি মা গো তুমি তবে কেউ কাছে নিয়ে যাবে আমাকে, একটু আমাকে পায়ের জল দেয়, আমি যাই। আমি জানি শ্যামামায়ের কাছে গেলাম ভালো হয়ে যাবে। কে কি করে দিতে না কি জানি নি, আছে দীর্ঘদিন ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি আসবে, তোমার কি কি সমস্যা। থাকার জন্য ব্যবস্থা নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি ঝাড়ি টাড়ি দিতাম তো, তোমার মানে একটু সুস্থ হয়েছে, তুমি আসতে পারছো তাই তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে সিঁড়িতে উঠতে পারবো নি বলে যেতে পারতাম না। ও এখানে মায়ের মন্দিরে সিঁড়িতে আমার লাঠি ভাই বলছে ঠাকুমা তুমি চলো, আমি তোমাকে ধরে ধরে তুলবো। আমার ভাই বলছে, সে বলছে, সবাই বলছে, চলো তুমি চলো, মনের বল রাখো, চলো। আচ্ছা, মায়ের শিবশ্যামা মায়ের মন্দিরে যে সিঁড়ি থেকে দোতলায় উঠতে হয়, সেটার জন্য তুমি মানে কদিন অপেক্ষা করছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মা তোমাকে সুস্থ করেছে, এখন তুমি মোটামুটি আসতে পারছো তাই তো। আসবো না, কালকে যাচ্ছি যাচ্ছি। আচ্ছা মা ঠিক আছে, কোনো চিন্তা নেই, বাবা আছে, সবাই আছে, আমরা তোমাকে ঠিক তুলে দেবো। হ্যাঁ মা, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক তুলে দেবো, তুমি চিন্তা করো না, আমি এমনিতেই লাইফে আসবো। এর জন্য ধন্যবাদ। আপনি কালকে কিন্তু ফোনটা সবসময় খুলে রাখবেন। আমার 63 নাম্বার সুচিত্রা দাস, দেখুন আপনার কাছে আছে সবকিছু। হ্যাঁ মা, আমার আর এটা কাছে আছে। ভাইয়ের নাম্বার। ও এটা ভাইয়ের নাম্বার তাই তো, ঠিক আছে, দুটোই আমি রেখে দেবো। তুমি আসো যখন এত দূর থেকে, একদম নিশ্চিন্তে আসো 2-3 দিনের জন্য। আর কিছু নিয়ে যেতে হবে না তো আমাদের? না মা, আমার কিচ্ছু লাগবে না, তোমাদের এইটুকু ভালোবাসাই আমার যথেষ্ট, ঠিক আছে। আর যদি কিছু লাগে জন্য করো, সত্যি কথা আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি কোনো দিন কাউকে কিছু চাইনি মা, কোনো দিন। তোমাদের ফ্যামিলিকে আমি সবার কাছে বলতে থাকি, আমি সত্যি এত কষ্ট দুঃখের মধ্যে মাকে যে নিয়ে চলছে, আমার দুটো মাই তাদের রক্ষা করে, মা তাদের টিকা করে, আরো করুক, আরো বড় হোক। আচ্ছা মা, তোমার এইটুকুনি আশীর্বাদ করবে, আমার কিচ্ছু লাগবে না। মায়ের মন্দিরে শুধু ডালা নিয়ে আসো, তোমরা কি আনবে তোমাদের ভক্তি করে সেটা পুজো দেবো। কাজ করে দিতে হবে মা। আমি গেলে সব বলবো, আমার কত কাজ করে দিতে হবে। আমি সারা জীবনে তোমার কাছে কৃতদাসী হয়ে থাকবো। আচ্ছা মা, ঠিক করে দেবো। তুমি যেহেতু থাকবে মানে রাত্রেবেলা, এখানে কোনো খাওয়া দাওয়া হোটেল ভাড়া কিচ্ছু দিতে হবে না, এখানে মায়ের কাছে থাকো, তোমার সমস্যাগুলো আমি ভালো ভালো করে দেখবো। তোমার এখানে থাকলে কি বলো তো, এখানে থাকলে তোমার সমস্যাগুলো। আলু ভর্তা এটা ওটা করে খাও, যে দেখি না আমার চোখ কষ্ট লাগে, বাচ্চাগুলা খায়, আমি দেখি না এত খারাপ লাগে, আমি কেঁদে লাগবে না। না মা, এটা আমাদের, শোনো, এটা এটা সৌভাগ্যের বিষয় জানো তো, ভগবান যে এইভাবেই যে জোগাড় করে দিচ্ছেন, আপনারা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু অভাব সত্যি অনেক কষ্ট, অনেক অভাব। ভগবান আমাকে খুব শান্তিতে রেখেছেন মা। মঙ্গলা মায়ের মতো ভণ্ডামি করে করে সোনার থালায় খাবার দিল, সোনার পায়ের নিচে পড়বো, তুমি তো আপনি করেননি। মঙ্গলার মতো ওইটাই আমার আনন্দ লাগে। আর আপনি গরিবকে যে খুব ভালোবাসেন, সবাইকে যে নিয়ে চলেন, ওইটাই আমার ভালো লাগে। মঙ্গলার কথা আর বলো না মা, ওর কথা বলে দিন শেষ হবে না, দিনও ভালো যাবে না। আমাদের দেশের মানুষ না, আপনি আপনার বাপের বাড়ির এখানে, আমরা তো আপনাদের কাছের লোক, দেশের মানুষ বলতে গেলে। আচ্ছা, এখানে আসলে দেখাও হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, ঠিক আছে, পরিচয় হয়ে যাবে মা। জয় কৃষ্ণ। হ্যাঁ মা, আমি রাখছি মা। হ্যাঁ মা, হ্যাঁ, ভালো থেকো মা। তাহলে বুঝতে পারছো, সুচিত্রা মা দাস উনি, ওনার সাথে ফোনের মাধ্যমে অনেক দিন ধরেই আমার আলাপ। এই মাসখানেক হলো ওনার নতুন ফোন, আগের ফোনটা ভেঙে গেছে, কোনো কারণে ওর সমস্যা হয়ে গেছে, তাই ওই ফোনে যোগাযোগ কোনদিন করতে পারেনি। আবার উনি আমার নাম্বারটাকে নিয়ে করলেন, কিন্তু ইউটিউব চ্যানেলগুলো উনি দেখতে পাচ্ছেন না 1 মাস ধরে, মানে 1 মাস ধরে ইউটিউব চ্যানেল আমার পাইনি। তো বুঝতে পারছো, ওনাকে ফোনের মাধ্যমে ঝাড়িয়ে ফুঁকে দিতাম, ওনার অনেক বড় সমস্যা, যেহেতু সিঁড়িতে উনি উঠতে পারবেন না, আসতে চেয়েছিলেন আগের বারে, এবারে উনি পুরো ফাইনাল আসছেন মায়ের মন্দিরে ফোনের মাধ্যমে। এনার সাথে আমার প্রায় 8 মাস হলো আলাপ, 7 মাস 6 মাস এরকম হবে। তো আসলে উনি নিশ্চয়ই ভিডিও করব। তো উনি মাকে গান শোনাতেন, মাকে শিবশ্যামা মাকে বাঁধিয়ে ঘরে রেখেছেন। তো এখন মা অনেকটা সমস্যা ওনার সমাধান করেছেন, ভালো করেছেন। ওনার 2টো সমস্যা আমি ভালো করে দিয়েছি, ওগুলো আমি আসলে বলে দেবো। আর সমস্যার তো কোনো শেষ নেই, একটা না একটা সমস্যা হতেই থাকে মানুষের, তো সেগুলোও তুলে ধরা হবে, কী সমস্যা ভালো করেছে আর কী সমস্যাগুলো আরও আছে, ঠিক আছে। তো মায়ের মন্দিরে উনি আসছেন অনেক দূর থেকে, এখানে আসবেন, 2-3 দিন থাকবেন, তাও বলেছেন। আবার ঠিক আছে, ঝুন মাস হবে গেল 3 দিন আগে, তা আবার আসছেন, আবার একটা আমার মা। এই হলো আমার ভালোবাসা, এই ভালোবাসাটাই আমি চাই, ব্যাস, সোনা গয়না টাকা পয়সা কিছুই যাবে না। তুলসী গাছে দেখো এখন আমি কিছু খাইনি, এবার খাবো, দুটো দেখাচ্ছি চলো। সারাদিন খাওয়া দাওয়া নেই, 5:30 বাজে। এই যে আলুটাকে ছাড়াবো, আলুটাকে মাখাবো, এই যে সর্ষে তেল খাঁটি আচারের,
আর এই যে দেখো আমি ওখানে ভিডিও করতে গিয়ে আমার পুড়ে গেল একটুখানি শস্য বাটা পোস্ত দিয়ে ভেন্ডি আলুর তরকারি, পটল ভাজা, এই যে টমেটোগুলো তেল দিয়ে ভেজেছি, এটাকে ভালো করে মাখাবো। এই যে লঙ্কা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, ভালো করে মাখাবো, মাখিয়ে আমি এখন খাবো। আর এই যে আলুগুলোকে ফুচকার জন্য আমি এগুলোকে সেদ্ধ এবার বসিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে দেখো আইসক্রিমটা দেখানো হচ্ছে ভালো করে। খোলো খোলো, আইসক্রিম দেখেছো, আইসক্রিম বানানো হয়েছে, আইসক্রিমটা খোলো, এটা খোলো। সবে বের করা হয়েছে, হয়তো একটু সময় লাগবে ঠান্ডা হলে। এটা এই তো দেখতে পাচ্ছ, এই যে আইসক্রিম দেখো, আইসক্রিম এবার ভাত এরা আইসক্রিম খাবে, সঙ্গীতা সবাই আইসক্রিম খাবে। এই যে এগুলো সবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে একটু রাখলেই খুলে যাবে, ঠিক আছে। আমি এক হাতে তো খুলছি, দেখতে পাচ্ছ কী সুন্দর খুলে যাচ্ছে আইসক্রিম, খুব সুন্দর আইসক্রিম। ঘরে কিনেও খাবে না, আমি বেশিরভাগ ঘরে বানিয়ে সব জিনিস খাই। দেখো অটোমেটিক খুলে যাচ্ছে, দেখেছো অটোমেটিক খুলে যাচ্ছে। এবার সবাইকে একটা একটা করে দিয়ে দেবে, আমি ভাত খাওয়ার পর খাবো। এই যে দেখতে পাচ্ছ ফুচকা, এখানেও ফুচকা বেঁধে রেখেছি, আরও দুটো প্লাস্টিক এরকম আছে বেঁধে রেখেছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা 5:30 বাজে, আমি দুটো তার আগে খেয়ে নিই, সন্ধ্যের সময় খাবো না। খেয়ে দিয়ে নিয়ে আমি তারপরে সন্ধে দিতে যাব। আবার ধনে পাতা মশলা, ফুচকার মশলা সব গুঁড়ো করে রেডি করে রেখে দিয়েছি, গন্ধরাজ লেবু সব কিছু রেডি, ধনে পাতা রেডি। ভিডিওটা ছেড়ে দিলাম, দেখতে থাকো। অবশ্যই ভিডিও যখন ফুচকা খাওয়া হবে সেই ভিডিওটাও ছাড়া হচ্ছে। আর আমি লাইভে আসবো সন্ধেবেলা, অবশ্যই রেডি থাকবে 7:30 8টার মধ্যে তোমাদের শিবা ইউটিউব চ্যানেলে।